একবার এক বৌদ্ধ সন্ন্যাসী তার কিছু শিষ্যকে সঙ্গে নিয়ে এক গ্রামের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। তখনই তারা দেখে এক কৃষক একটি গরুকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কৃষক নিজের সমস্ত শক্তি দিয়ে গরুটিকে নিজের দিকে টানছে, আর গরুটিও সমস্ত শক্তি দিয়ে কৃষককে নিজের দিকে টানছে। এই দৃশ্য দেখে সেই বৌদ্ধ সন্ন্যাসী সেখানেই দাঁড়িয়ে পড়ে আর তার শিষ্যদেরও থামতে বলে। কৃষক বেশ কিছুক্ষণ ধরে গরুটিকে টানতে থাকে, কিন্তু গরুটি এক পাও এগিয়ে যায় না। তখন বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করে, বলো তো, এখানে কে কাকে বেঁধে রেখেছে? এদের মধ্যে কে মালিক আর কে গোলাম? শিষ্যরা বলে, এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে গুরুদেব যে কৃষক গরুটিকে বেঁধে রেখেছে। এখানে কৃষক মালিক আর গরু তার গোলাম, কারণ কৃষক গরুটিকে যেখানে চাইবে সেখানেই টেনে নিয়ে যেতে পারবে। এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বলে, মন দিয়ে দেখবে, কারণ আজ আমি তোমাদের একটি নতুন শিক্ষা দিতে চলেছি। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী নিজের ঝোলা থেকে একটি ফল কাটার ছুরি বের করে আর কৃষকের কাছে গিয়ে সেই দড়িটিকে কেটে দেয়, যেটা দিয়ে কৃষক গরুটিকে বেঁধে রেখেছিল। দড়ি কাটতেই গরুটি দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে, আর সেই কৃষকটিও বৌদ্ধ সন্ন্যাসীর ওপর চিৎকার করতে করতে গরুটির পিছনে পিছনে দৌড়াতে থাকে। বৌদ্ধ সন্ন্যাসী দৌড়াতে থাকা কৃষকের দিকে ইশারা করে বলে, এবার বলো, কে মালিক আর কে গোলাম? ভালো করে দেখলে বুঝতে পারবে কৃষকের ওপর গরুটির কোনো ইন্টারেস্ট নেই। গরুটি তো কবে থেকেই পালিয়ে যেতে চায়, কিন্তু এই কৃষকই নিজেকে গরুর সাথে বেঁধে রেখেছে। তাই গরুটি দৌড়াতেই কৃষকও তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করেছে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বলে, ঠিক এই গরুটির মতো আমাদের মনের মধ্যে জমে থাকা নোংরা ভাবনাগুলোরও আমাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বরং আমরাই সেই মানসিক নোংরাগুলোকে নিজের সাথে বেঁধে রেখেছি, নিজের সাথে জুড়ে রেখেছি। যেই মুহূর্ত থেকে আমরা এই মানসিক নোংরাগুলোর ওপর আগ্রহ দেখানো বন্ধ করে দেব, সেই মুহূর্ত থেকে এই নোংরা ভাবনাগুলো আমাদের মন থেকে উধাও হতে শুরু করবে। ঠিক এই গরুটির মতো আমাদের সমস্ত খারাপ ভাবনাগুলো আমাদের থেকে পালিয়ে যাবে আর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। বন্ধু, যদি আমরা মন দিয়ে দেখি তাহলে দেখতে পাবো আমাদের সবার মনের অবস্থাও ওই কৃষকের মতো। আমরা নিজেদেরকে অনেক কিছুর মালিক মনে করি, কিন্তু আসলে আমরা মালিক নই, বরং আমরাই গোলাম। মালিক তো সেই জিনিসগুলো, কারণ ওগুলো ছাড়া আমরা থাকতে পারবো না। ঠিক সেই গরুটির মতো আমাদের মনে থাকা নোংরা ভাবনাগুলোর, যেমন রাগ, ঘৃণা, হিংসা, ভয় ইত্যাদির আমাদের উপর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমাদের এই সবের ওপর ইন্টারেস্ট আছে। আমরা এগুলোকে বছরের পর বছর ধরে নিজের ভিতরে জমিয়ে রেখেছি, ধরে রেখেছি। আমরাই এগুলোকে ছাড়তে চাই না। কারণে অকারণে আমরা এইসব মানসিক বিকৃতিগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে তুলেছি। এখন এগুলোর সাথে আমাদের আনন্দ জড়িয়ে আছে। এখন আমরা যদি এগুলোকে ছাড়তেও চাই, তাহলেও আমাদের মন বারবার আমাদের বিভ্রান্ত করে তুলবে। কিন্তু একবার আমরা যদি দৃঢ় ইচ্ছাশক্তির সাথে মনের মধ্যে জমে থাকা নোংরা ভাবনাগুলোর থেকে দূরত্ব বানানোর চেষ্টা করি, তাহলে আমরা এই বিচারগুলোর ব্যর্থতাকে অনুভব করতে পারবো। আর তখন এই মানসিক নোংরাগুলো সেই কৃষকের গরুর মতো আমাদের থেকে পালিয়ে যাবে আর চিরদিনের মতো উধাও হয়ে যাবে। একটা কথা সর্বদা মনে রাখবে, খুশি আর শান্ত থাকাটা আমাদের চয়েস। তাই আমাদের এটাই চয়েস করা দরকার, আর আমাদের এই ছোট্ট জীবনটাকে সম্পূর্ণ খুশি ও আনন্দের সাথে বাঁচা দরকার। কারণ আমাদের চিন্তাভাবনাই আমাদের জীবনের রূপরেখা তৈরি করে। আমরা সবাই কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে আমাদের ভাগ্যকে দোষ দিয়ে থাকি, আর আমরা ভাবি খারাপ ভাগ্যর জন্যই আমরা চিন্তা বা ডিপ্রেশনে ভুগছি, আর এর জন্যই আমাদের কাজকর্ম, সম্পর্ক সব ব্যর্থ হয়ে উঠছে। কিন্তু যদি আমি আপনাকে বলি আমাদের সমস্ত সমস্যার মূল কারণ আমাদের চিন্তাভাবনা, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? আপনি বলবেন, কিন্তু আমি তো কখনো নিজের জন্য এইরকম চিন্তাভাবনা করিনি, তাহলে আমার সাথে কেন এমন হয়? আমি বলবো, আজ আপনি সফল না ব্যর্থ, খুশি না দুঃখী, নিজেকে একবার জিজ্ঞাসা করুন এর কারণ কি। যদি আপনি একটু গভীরভাবে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন এই সবের কারণ আপনি নিজে। এখানে নিজে মানে নিজের চিন্তাভাবনা। আমরা নিজের জন্য যেমন বীজ বুনেছিলাম, সময় এলে সেই বীজ অবশ্যই গাছ হয়ে উঠবে। তাতে সেই বীজ 1 মাস আগে বোনা হোক বা 1 বছর আগে কিংবা 10 বছর আগে, এটি তার প্রভাব অবশ্যই দেখাবে। যদি এই চিন্তাভাবনার বীজ ভালো হয়,
তাহলে তার পরিণামও ভালোই হবে, কিন্তু যদি খারাপ চিন্তাভাবনার বীজ বুনে থাকি তাহলে তার পরিণামও খারাপ হবে। এবার প্রশ্ন হলো, যে খারাপ চিন্তাভাবনার বীজ আমরা আগেই বুনে ফেলেছি তার প্রভাবকে কি সম্পূর্ণরূপে নষ্ট করা সম্ভব? তাহলে এর উত্তর হলো না। তার প্রভাবকে কেবলমাত্র কম করা যেতে পারে। আর এটা নিশ্চিত করা যেতে পারে যে আজ থেকে এই মনরূপী মাটিতে কেবল ভালো আর সফল পরিণাম দেয়া চিন্তাভাবনার বীজকে বুনতে হবে, যাতে ভবিষ্যতে আমরা সফল আর ভালো পরিণামের ফসল পেতে পারি। এবার বলি, আমাদের দুঃখ, ব্যর্থতা আর নেগেটিভ চিন্তাভাবনার আসল কারণ কি? এর উত্তর হলো নিজেদের চিন্তাভাবনার ওপর আমাদের সচেতন না হওয়া আর নিজের আত্মবিশ্লেষণ না করা। আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তাভাবনা আসে, আর এগুলোর মধ্যেই কিছু চিন্তাভাবনা নেগেটিভ বা নেতিবাচক প্রকৃতির হয়ে থাকে, যেগুলো আমাদের আত্মবিশ্বাসকে কম করে আমাদের দুর্বল করে তোলে। আর আজ না হয় কাল এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো আমাদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। যদি আমরা একটু সজাগ বা সচেতন হয়ে এটা দেখার চেষ্টা করি যে সারাদিন আমরা কীরকম চিন্তাভাবনা করি, তাহলে আমরা খুব সহজেই নেগেটিভ ভাবনাগুলোকে দূর করে পজিটিভ চিন্তাভাবনাগুলোকে আমাদের মনে জায়গা দিতে পারি। কিন্তু এটা একদিনে হবে না, এটার জন্য সময় লাগবে। 1 মাস 2 মাস অভ্যাস করার পর ধীরে ধীরে আমরা এর প্রভাব দেখতে পাবো। যদি আজ আমরা বাগানরূপী মনের মধ্যে ভালো আর পজিটিভ চিন্তাভাবনার বীজ বুনি আর সময়ে সময়ে এতে সার আর জল দিয়ে থাকি, এখানে সার আর জল মানে হলো সময়ে সময়ে নিজের মনকে পরিষ্কার করতে থাকি, তাহলে কাল সময় এলে খুশি, সফলতা আর শান্তির ফল নিশ্চয়ই পাবো। এই জন্য সর্বদা নিজের চিন্তাভাবনার ওপর সচেতন থাকুন আর পজিটিভ বা ইতিবাচক ভাবনাকে নিজের মনে জায়গা দেওয়ার চেষ্টা করুন। এছাড়া সময়ে সময়ে নিজের আত্মবিশ্লেষণ করতে থাকুন। আপনার জীবনে সফলতা আর শান্তি নিজে নিজেই চলে আসবে। বন্ধু, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।